বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, বলুন বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি, এমন দয়াল নবী আর হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, নবী রকের চাঁদা মেলায় সরে যায়। ঠিক কথা কইতে পারে না, আর জোরে এতক্ষণে পারফেক্ট। বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, নবী রকের চাঁদা মেলায় সরে যায়। আরে ওই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি? বলো ওই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, নবীর থুতু মালা হয়ে গেছে। সাপে কামড়াইছে, নবীর থুতু বালা হয়ে গেছে। আরে সেই যুগে কি ওজা বৈদ্য এগুলো ছিল নি? বলো সেই যুগে কি ওজা বৈদ্য এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, আগের যুগের মানুষের সক্ষম হইতো, নবীর কাছে যাইলে বালা হয়ে যাইতে। আগের যুগের মানুষের সক্ষম হইতো, নবীর কাছে যাইলে বালা হয়ে যাইতো। আরে সেই বালাকে এই যুগেতে করতে হয় বানি, বলো সেই বালাকে এই যুগেতে করতে হয় বানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি। নবী কেমন জানে? হযরত আলী তিনি বললেন, মক্কায় থাকা অবস্থায় আমি নবীজির সফর সঙ্গে হলাম। পথ যখন অতিক্রম করতে শুরু করলাম, আমি নিজে কানে শুনেছি গাছপালা, তরলতা এবং পায়ের নিচে পৃষ্ঠ যে পাথর গুলো রে, ওই পাথর পর্যন্ত নবীজিকে সালাম দিয়েছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই নবীজির উম্মত, হাদিসে কুদসির মধ্যে এসেছে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমি আমার হাবিবকে এত সুন্দর করে বানাইছি, সৃষ্টির মধ্যে আর কোনো কিছুকে এত সুন্দর করিনি। বন্ধুরে আমার, হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার নবী পূর্ণিমার রাতে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। তিনি বলতেছেন, আমি একবার তাকাইলাম পূর্ণিমার চাঁদের দিকে, আরেকবার তাকাইলাম প্রাণের নবীজির নূরানি চেহারা মোবারকের দিকে। একবার আমি তাকাইলাম পূর্ণিমার চাঁদের দিকে, আরেকবার আমি তাকাইলাম প্রাণের নবীর নূরানি চেহারা মোবারকের দিকে। আমি চাইয়া দেখলাম রে, আমার নবী পূর্ণিমার চাঁদ চাইতেও সুন্দর। আর জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, বলতে চেয়েছিলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সব আবু বকরের পায়ে সবল দিয়েছিল শুধুমাত্র পাটা সরানোর জন্য। আবু বকরকে সাপের বিষ দিয়ে ধ্বংস করার জন্য নয়। আমার নবীজির বরকতময় থুতু মোবারক দিতে দেরি, আবু বকরের বিষ চলে যেতে দেরি হয় না। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, তিরমিজি শরীফের মধ্যে সেটা হাদিস খানা। বন্ধুরে আমার নবী যখন অসুস্থ হয়ে গেলেন, আমার নবী ডেকে ডেকে বললেন, আয়েশা রে, তোমার বাবাকে আমার কাছে আসতে বলো, আমার কাছে কলম দাও, আমি একটা চিঠি লিখে দেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি চিঠি লিখবেন গো নবী? কি চিঠি আপনি লিখে দেবেন? তোমার ভাইকে ডাকো, আবু বকরকে ডাকো, তোমার বাবাকে ডাকো, আমি চিঠি লিখে দেব। কারণ আমার মনে হয় আমি চলে যাওয়ার পরে অনেকেই কামনা করবে, তাদের বাসনা হবে পৃথিবীর মুসলিমদের নেতৃত্ব দেবে। কিন্তু যদি আমার আবু বকর ছাড়া
কেউ যদি নেতা হতে চায় মুমিনরা কখনোই মেনে নেবে না এবং আমার আল্লাহও সেটা মানবে না। এই জন্য আমি চিঠি লিখে দিয়ে যেতে চাই। নবীজি চিঠি লিখে দিতে চায় আবু বকরই হবে নবীর পরের নেতা, নবীর পরের খলিফা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ।